আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো ভাই আমার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আজকে তোমার মনটা যেন কেমন অশান্ত অশান্ত দেখাচ্ছে। আর বলবেন না ভাই, আমার যে বন্ধু আছে না, ওই যে ওমর ফারুক। হ্যাঁ, ওমর ফারুক, কি হয়েছে ওর? ও আজকে সকালে খুবই অসুস্থ হয়ে পড়ে। এরপর ওকে ওর বাবা হসপিটালে নিয়ে যায়। এই জন্যই আমার মনটা খুবই খারাপ। ওর অবস্থা খুবই শোচনীয় ভাই। কি বলছো? তুমি এখনো এখানে বসে আছো? তুমি তোমার ভাইকে দেখতে গেলে না? ভাই, আমি তো আপনাকে কথা দিয়েছি আমি এখানে আসব। আর আপনি আমাকে বলেছেন যদি কখনো কাউকে কথা দাও তাহলে সেটা পালন করবে, কারণ ওয়াদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। শোনো তাহলে, আমি তোমাকে এই বিষয়ে একটা সুন্দর হাদিস শোনাচ্ছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার কোনো মুসলিম অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রহমত বর্ষণ করেন। আর শুধু তাই না, ফেরেশতাগণ সকলে তাদের জন্য দোয়া করতে থাকেন, তাদের উভয়ের জন্যই দোয়া করতে থাকেন। আর রোগীকে দেখতে যাওয়া সবচেয়ে বড় ইবাদতের একটি অংশ। কি বলছেন ভাই? এটা তো আমার জানা ছিল না। আমি অবশ্যই আগামীকাল ওমরকে দেখতে যাব ভাই। না না ভাই, আগামীকালকে নয়, তুমি আজকেই মাগরিবের নামাজের পর অবশ্যই তুমি তোমার ভাইকে দেখতে যাবা। আর একটা কথা মনে রাখো, তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সমাজে একটা ভুল ধারণা প্রচলন আছে। সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পর মানুষের মৃতদেহের সামনে বসে কোরআন তেলাওয়াত করা। আসলে মৃতদেহের সামনে কখনোই কোরআন তেলাওয়াত করলে মৃত ব্যক্তির 2 টাকা লাভ হবে না, কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার সকল আমলনামা বন্ধ করে দেওয়া হয় 3টা আমল ব্যতীত। আর মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করাটা শুধুই একটা কুসংস্কার। কোরআন তেলাওয়াতটা করতে হবে কখন সেটা তোমাকে জানতে হবে। এইটার ব্যাপারে আল্লাহ রাসূলের একটা নির্দেশ রয়েছে। নির্দেশটা হচ্ছে এরকম, তুমি যখন কোনো রোগীকে দেখতে যাও তখন তার সামনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকবে। তুমি এটা পাঠ করতে থাকলে ওই রোগীও এটা পাঠ করতে থাকবে। আর রোগী যখন এটা পাঠ করতে থাকবে তখন তার আমলনামায় এই নেকগুলো লিপিবদ্ধ করা হবে। আর যদি পারো সবচেয়ে বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, কারণ আস্তাগফিরুল্লাহ হচ্ছে তওবার সুন্দরতম একটা দোয়া। আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজ শেষে তিনি বাদিকের সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার পাঠ করে 3বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। কারণ আস্তাগফিরুল্লাহ এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী দোয়া যে এটা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। অবশ্যই প্রত্যেকটা রোগী এবং প্রত্যেকটা অসুস্থ ব্যক্তির পাশে এই দোয়া পাঠ করাটা অতীব জরুরি, কারণ এই দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। তুমি এখন যে কাজটা করবে, মাগরিবের নামাজের পর যখন তুমি তোমার বন্ধু ওমরের কাছে যাবে তখন তুমি সবচেয়ে বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর পাঠ করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে পাঠ করতে থাকবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করি, ওমর যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কিন্তু বলা তো যায় না, অসুস্থতার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যায়। সেই জন্য তোমাকে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে, যাতে করে তুমি তোমার বন্ধুর বন্ধুত্বের পরিচয়টা দিতে পারো। ইনশাল্লাহ ভাই, আপনি যেটা বলেছেন আমি সেটাই করব। ওই তো আব্দুর রহমান, মাগরিবের আজান দিচ্ছে, চলো আমরা এখন নামাজে যাই। চলন ভাই।